আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কি নিয়ে আজকের ভিডিও। আজকে আমি কবুতরের ঘর তৈরি করব। কিভাবে কম খরচে কবুতরের ঘর তৈরি করা যায় সেই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে জানাবো। অনেক ছাত্ররা আছে যে তারা কবুতর পালন করতে চায়, কিন্তু কবুতরের ঘর তৈরি করার জন্য তাদের কাছে তেমন কোনো অর্থ থাকে না। আজকে এমন একটি উপায় আমি আপনাদেরকে বলবো, যে উপায়ে আপনারা কম খরচে কবুতরের ঘর তৈরি করতে পারবেন। তারপরও একটি ঘরের মধ্যে প্রায় 16 থেকে 17 জোড়া কবুতর অনায়াসে থাকতে পারবে। অনেকক্ষণ ধরে দেখছেন যে আমি হাতে কি একটা যেন কাজ করছি। হ্যাঁ, এটাই টাকা বাঁচানোর একটা টেকনিক। হ্যাঁ, আগেই বলেছি যে আমি কম টাকায় একটি খোপ তৈরি করব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দিচ্ছি, যাতে আলাদা আলাদা খোপ করা থাকে। যে আলাদা আলাদা ঘরের মধ্যে এক জোড়া করে কবুতর বসবাস করবে, এই জন্য মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে দেওয়ার প্রয়োজন হলো। আমি মাঝখানে যে পার্টিশনটি আছে, পার্টিশনটি আমি টিন দিয়ে দিচ্ছি, কাঠ দ্বারা দেইনি। যেহেতু আমার হাতের নাগালে পুরান টিন ছিল, তাই এই টিন দিয়ে আমি এই কাজগুলো ছেড়ে নিচ্ছি। কারণ কাঠ যদি আমি এখানে ব্যবহার করি তাহলে আমার বাড়তি খরচ হতে পারে, যার কারণে আমি টিনগুলো সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি এবং এমন ভালোভাবে লাগাচ্ছি যাতে করে এই টিন দ্বারা কবুতরের কোনো ক্ষয়ক্ষতি না হয়। অনেক সময় দেখা যায় এই টিন দ্বারা কবুতরের হাত অথবা শরীরের কোনো অংশ কেটে যায়। তো আপনারা সতর্ক থাকবেন যাতে করে এই টিন দ্বারা আপনারা পার্টিশন দিবেন, ঠিক আছে, কিন্তু যাতে করে কোনো রকম কবুতরের সমস্যা না হয় সেদিকে গুরুত্ব দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কবুতরের খোপ তৈরি করার জন্য আমি এখানে পুরাতন সুকেসকে বেছে নিয়েছি। আপনাদের বাড়িতেও যদি পুরাতন সুকেস অথবা সুকেস আকৃতির কিছু থাকে তাহলে সেটাও আপনারা এই কবুতরের ঘর তৈরির জন্য বেছে নিতে পারেন। তো আমিও সুকেসকে বেছে নিয়েছি এবং তার মাঝখানের পার্টিশন হিসাবে আমি টিনকে বেছে নিয়েছি এবং আমি প্যারেক হিসাবে আমি পুরাতন তার কাটাগুলো বেছে নিয়েছি। আমি আগেই বলেছি যে একদম কম টাকায় আমি খরচ করব। তো আমি মাঝখানের পার্টিশন দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে কয়টি খোপ হতে পারে, আরও বেশি খোপ হতে পারতো, কিন্তু আমি এত বেশি খোপ দেইনি, একটু বড় বড় রেখেছি যাতে কবুতরগুলো এক পাশে ছাউ রেখে অন্য পাশে আবার ডিম দিতে পারে সেই সুবিধার জন্য। অনেকে আরও ছোট ছোট করে রাখে, যেমন কারি রমজানুল সাহেব, সে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আরও ছোট ছোট করে খোপ রাখার জন্য, কারণ তার কাছ থেকেই আমার এই পদ্ধতিটি জানা। সেও এরকম একটি খোপ তৈরি করেছিলেন যার মধ্যে 30টি খোপ সে তৈরি করেছে, আর আমি এখানে শুধুমাত্র 16টি খোপ তৈরি করেছি যাতে করে কবুতরগুলো ভালোভাবে বসবাস করতে পারে। এই খোপটি তৈরি করতে আমার পুরো 2 দিন সময় লেগেছে। যদিও প্রফেশনাল মিস্ত্রি যারা, তাদের তৈরি করতে মাত্র 5 থেকে 6 ঘন্টায় তারা তৈরি করতে পারবে, কিন্তু আমার জন্য 2 দিন লেগেছে, কারণ আমি প্রফেশনাল মিস্ত্রি নয়। যারা প্রফেশনাল মিস্ত্রি তাদের এই কাজগুলো একদম সোজা, কিন্তু আমার কাছে অনেকটা কঠিনই লেগেছে, কারণ এই কাজগুলো করতে এবং প্রতিটা পদক্ষেপে আমার কমপক্ষে 10 বার ভাবতে হয়েছে, কারণ যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আর আমি ঠিক করতে পারবো না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সিমেন্টের বস্তা এখানে ব্যবহার করছি, কারণ হচ্ছে আমার পিছনে এত সেফটির দরকার নাই, কারণ আমি এই খোপটাকে আমি একটি ঘরে স্থাপন করব, যে ঘরটা আমি তৈরি করেছি এই অ্যানিমেল স্কুল পালন করার জন্যই। এই সিমেন্টের ব্যাগগুলো ব্যবহার করতে আমার অনেকটা সমস্যা হচ্ছিল, কারণ শোকেসের কাঠগুলো একদম চিকন থাকে। তো এখানে ছোট ছোট কাঠগুলো আমাকে ভেবে চিন্তে এখানে ব্যবহার করতে হচ্ছিল। কবুতরের ঘরটা যখন একটু পূর্ণতার দিকে, তখন মনের মধ্যে একটি প্রশান্তি হচ্ছিল, কারণ আমিও কবুতরের একটি ঘর তৈরি করতে পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি। এই পুরো ভিডিওটি যদি আপনার বুঝে আসে তাহলে আপনারা তৈরি করুন, আর যদি বুঝে না আসে তাহলে একবারের জায়গায় 10 বার দেখেন। তারপরেও আমার চাওয়া যে আপনারা সঠিকভাবে তৈরি করুন, কারণ হচ্ছে যে আমি তৈরি করতে গিয়ে 10 বার ভেবেছি, তো আপনাদেরকেও বলবো যে 10 বারের জায়গায় 20 বার ভাববেন, তারপরেও আপনারা সুন্দর করে তৈরি করুন। ঘর তৈরি করে আমি সামনে পর্দা দিয়ে দিলাম,
কারণ হচ্ছে শীতকালে অনেক শীত পড়ে, যার ফলে কবুতরগুলোর সমস্যা হতে পারে। এই জন্য আমি সামন দিক দিয়ে লম্বা পর্দা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আপনারাই জানাবেন। তো এবার আমি ঘরের ভিতরে যেই ঘরটার কথা আমি শুরুতেই বলেছিলাম যে এই অ্যানিমেলসগুলো পালন করার জন্য আমি এই ঘরটি তৈরি করেছি। তো আজকে এই পর্যন্তই।